আসসালামু আলাইকুম, আমি সামি। আমার ভিডিও দেখে কেউ বিরক্ত হইও না, কারণ আমি ভিডিও করি মজার জন্য আর বিনোদনের জন্য। এটা হলো আমার চাচার ফার্ম। এখানে 3000 থেকে 4000 মুরগির মতো আছে সম্ভবত। দেখেন মুরগির সাইজ কতটুকু। 35-40 দিনে লেয়ার মুরগির সাইজ দেখেন কতটুকু। যে দেখেন লেয়ার মুরগির সাইজ কতটুকু। এখানে 4000 মুরগি আছে। 4000 মুরগি সম্ভবত এই করে আটবো না, যে কারণে থেকে আরেকটি করে শিফট করা হবে। এই করে সম্ভবত 4000 মুরগি আটবো না, আর একটু 1-2 দিন পরে এটা শিফট করা হবে অন্য একটি করে। আমি আপনাদের মুরগি একটি ধরে দেখাইতেছি যে কীরকম সাইজ আর কতটুকু ওয়েট হবে। এই যে মুরগি ওয়েট বেশি হবো না, মাত্র 100 গ্রামের মতো হবো। 35, 36, 37 দিনের বাচ্চা। তো এখান থেকে আমরা পেঁপে বাগানে চলে যাই। ভিডিও মুরগি ফার্ম নিয়ে না, আজকের ভিডিও হলো পেঁপে গাছ নিয়ে। যে পেঁপে গাছ এখান থেকে পেঁপে তুলে বাজারে নিয়ে বিক্রি করবো। দেখি কত টাকা কেজিতে পড়ে আর মনে কত টাকা পড়ে। দেখি আমার বাগান ধানে আজকে কয় মন পেঁপে ওঠে সেটাই দেখুন। ইনশাল্লাহ কয় মন পেঁপে ওঠে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করুন। এই যে বড় পেঁপে দেখতেছেন, এটা বিক্রি করব না, এটা রেখে দিব পাকার জন্য। এটা 6 থেকে 7 কেজি হবো ইনশাল্লাহ। আর এই যে উপরে পেঁপে দেখতেছেন, এগুলো তুলে ফেলবো, তুলে বিক্রি করার জন্য রাখবো। এই দেখতেছেন এগুলো সব তোলা হবে। এগুলো সব তোলা হবে গাছ থেকে। বড় বড় যেহেতু পেঁপে আছে সব তুলে ফেলাম। ছোট ছোট পেঁপে যেগুলা ওইগুলা তুলে ফেলাম, কারণ এসব পেঁপে যদি গাছে থাকে তাহলে গাছের ক্ষতি। বড় বড় যেসব বড় বড় পেঁপে হবে সেগুলো মনে করেন যে মানে উপরে যেগুলো পেঁপে হবে সেগুলো আর বড় হবে না যদি আমি নিচে পেঁপে রাখি। যে এই পেঁপেটা যদি আমি ছোট পেঁপেটা যদি রাখি তাহলে দেখেন উপরে যেসব পেঁপে ধরেছে ওইসব পেঁপে আর বড় হবে না, যে কারণে আমি ছোট ছোট সহ পেরে ফেলবো। যেহেতু ছোট ছোট পেঁপে বাজারে অতটা নিতে চায় না, সেই জন্য দাম একটু কমই রাখবো। এইসব পেঁপে তুলে ফেলাইতেছি, দেখি আল্লাহর রহমতে কতটুকু পেঁপে হয়। বড় বড়ই তো হয়েছে। প্রায় 1 মাস ধরে পেঁপে তোলা হয় না আমার বাগান থেকে। ইনশাল্লাহ দেখি কতটুকু হয়। পেঁপে তুলতে যায় পিঁপড়ার কামড় খাইলাম। এই যে এই পেঁপেটা তুলে ফেলাইছি, কারণ হলো এই পেঁপে বেচাও যাব না, রাখাও যাব না, যে কারণে এই পেঁপে আমি ফালাই দেব। এই পেঁপে কোনো দরকারে আসবো না, কারণ হলো এটা ছোট পেঁপে, একবারে ছোট, যে কারণে এটা আমি ফালাই দেব। এটা বিক্রিতেও নেবে না, এই জন্য আমি ফালাই দেব। এইসব পেঁপে গাছে রাখবেন না, গাছে রাখেন গাছের উপরে যেগুলো পেঁপে উঠবে সেগুলো আর বড় হবে না। কারণ এই পেঁপে মনে করেন যে যেটুকু গাছের কষ আছে এই পেঁপে গ্রহণ করবে, যার কারণে আর উপরে পেঁপে বড় হলে অতটা বড় হবে না। এই যে পেঁপে বাগান থেকে দেখেন কত পেঁপে তুলছি। এগুলো শুধু পেঁপে। এখানে অনেক পেঁপে তুলে ফেলেছি, কতটুকু হইতে পারে সেটা আপনারা কমেন্টে বলবেন যে কতটুকু পেঁপে হইতে পারে। আরও পেঁপে আছে তোলা, এই তুলতেছি। এই দেখেন পেঁপে সাইজটা কতটুকু, 1 কেজি একটা পেঁপে, 1 কেজি। দেখেন আর এই পেঁপেটাও রেখে দিয়েছি। এই পেঁপেটাও 6-7 কেজি হবো।
তারপরে পাকবো, তারপরে এটাতে বীজ তৈরি করব। এরকম জাত সহজে পাওয়া যায় না এরকম পেঁপের দিকে, তাই বীজ তৈরি করব আমি নিজেই। এই পেঁপে বীজ তৈরি করে গাছ উৎপন্ন করবো ইনশাল্লাহ। এতক্ষণ যেসব গাছে পেঁপে তুললাম সেটা হল মর্দা গাছ, আর এইটা হলো মাইগা গাছ। দেখেন মাইগা গাছে পেঁপে কেমন, এই মর্দা গাছে পেঁপে কেমন। এতক্ষণ পেঁপে তুললাম মাইগা গাছে, এখন দেখেন মর্দা গাছের পেঁপে কত বিগ সাইজ। দেখেন এই যে আরেকটা, এটাও দেখেন কত বিগ সাইজ। আরেকটা আছে সামনে, সেটা তুলতে যাইতেছি। এই যে দেখেন এটাও বিগ সাইজ। এই তিনটা দেখছেন, এটা হলো মর্দা গাছের পেঁপে। মর্দা গাছের পেঁপে কম ধরে, যে কারণে এবারও নিজের হাতের গাছ লাগাইছি, যে কারণে সব মাইগা গাছ কিনতে পারি নাই। মানে কিনছি কিন্তু মর্দা মাইগা ভাঞ্জায় সে বলছিল, গাছ লাগাইছিলাম 8 কড়ায়, মাত্র 35টা না 36টা গাছ হয়েছে। তারপরেও অনেক পেঁপে ধরছে। প্রত্যেক 15 দিন পর পর আমি সম্ভবত 2 মণ করে পেঁপে তুলি, এরকম গাছ হয়েছে। আর যার কাছ থেকে আনছি সেও বলছে এরকমই হবে। আর আমি বাজারে নিয়ে গেলে সবার আগে আমার পেঁপে, মানে আমার গাছের পেঁপের দাম হয়। মানে নেওয়ার সাথে সাথে আমার দাম করে, আর কারো পেঁপে অতটা দাম করা হয় না। এখন দেখি 35 গাছে কয় মণ পেঁপে হয়। ছোট ওস্তাদ পেঁপে তোলো, ছোট ছোট গুইনা তোলো। ছোট ওস্তাদ আবার কোনো কিছু কইলে না করে না। ছোট ওস্তাদ আমাদের সব কামই করে। পেঁপে সে 20-30 টাকা দিল তোমার, বুঝছো ছোট ওস্তাদ? নেওয়া না? আচ্ছা, আর ছোট ওস্তাদ মাথায় নাও। ছোট ওস্তাদে আবার শক্তি আছে। ছোট ওস্তাদ মানে আমার ছোট ভাই। এডি বার নিয়ে পড়ে গেছে গা। হ্যাঁ বসছে তো তুলো। একটু বার নিয়ে শেষ। এটা আমার ছোট ওস্তাদ। এই সড়কে ভ্যান নাই, যে কারণে আমি মুড়ে যাইতেছি ভ্যান আনার জন্য। এটা হলো ছোট ওস্তাদ নিয়ে যাইতেছি। ছোট ওস্তাদ করবো হাসি, এদের মুড়ে যাইতে হইলো না, আমার এক চাচার ভ্যানই পেয়ে গেছি। এখন সেই ভ্যানেই আমরা পেঁপে নিব ইনশাল্লাহ। দুজনে মেরে বাবা এটা ঘুরে দাও। এলা কুমুরানি শেখছি ছোট্ট দেখে চালু কষ্টটা দেখে মুখের ঘুরে আর দিল কষ্টটা করছি। এখানে রিক্সার ভেতর আমাদের পেঁপের বস্তা তোলা শেষ। আরও যাইতাছি, তো দেখেন বাগান ছাড়াইলাম, আরও যাই দেখো আমরা আরও দেখে বসি। এখানে অনেক কাঁচামাল আমদানি রপ্তানি হয়, দেখতে পাচ্ছেন। ঝিঙ্গা, পটল, বেগুন, বিভিন্ন জাতের সবজি পাওয়া যায়। আমি আরও এক কোনায় আমার পেঁপেগুলো নামাইছি। নামানোর সাথে সাথে আমার পেঁপেগুলো বিক্রি হয়ে গেছে। আমার টাকা বুঝে নেওয়ার পর এখন আমি যাব বাজারে গিয়ে কিছু কেনাকাটা করব। বাজারে এসে ভালো চাল কুমড় নিলাম। ছোট ওস্তাদ বললো বড় চাল কুমড়টা নিতে, তাই আমি বড় চাল কুমড়টা নিলাম। আপনাদের এখানে কত টাকা পেঁপের মূল্য যাইতেছে সেটা কমেন্টে বলবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।